জিকির মানে যে কোরআন, এটা কিভাবে বুঝছেন? এটা একটু দেখাইয়া দেন না। সময় দেখাইতে পারবেন তো, সমস্যা কি? পারবেন তো, আপনি দেখান, আপনি তো জ্ঞানী, পারবেন, সমস্যা কি? ভাই জিকির এবার মানে শান্তিতে শান্তিতে জিকির মানে কোরআন। আপনি আয়াতটা ইন হুয়া ইল্লা, আমি যখন আয়াত আপনি চাইলেন, আমি আয়াতটা দিলাম, আপনার এখন বল আপনার কোর্টে, আপনি এখন প্রমাণ করবেন আমার রেফারেন্সটা ভুল। আপনি প্রমাণ করেন যে এটা ঠিক আছে, ঠিক আছে। এবার আয়াতটা আনেন ভাই, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা আনেন, সমস্যা নেই মাহবুব ভাই। আল্লাহ আরিফুল ভাই আমার উপরে রাগ করে গেলেন নাকি? আল্লাহই জানে। আচ্ছা আনেন, আপনি এখন প্রমাণ করবেন, এটা আপনি এখন প্রমাণ করবেন এখানে জিকির বলতে কোরআন না অন্য কিছু, এটা আপনি প্রমাণ করবেন। ওয়াজকুর শব্দ নিয়ে, ওয়াজকুর প্রথম শব্দে আমরা আটকে গেছি, ওই ওয়াজকুর শব্দ নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমি বলছি ভাই ওয়াজকুর বলতে এখানে জিকির বলতে কোরআন আছে, এটা আমার দাবি ছিল। আমাকে বলছে যে ভাই আপনার দাবির পক্ষে যুক্তি দেখেন। আমি বলছি আচ্ছা আপনি 81 নম্বর সূরা 27 নম্বর আয়াতে যান, সেখানে দেখবেন জিকির বলতে আসলে কোরআনকে বুঝাইছে ওই আয়াতের ভিতরে। তো এখানে এই আয়াতে ইন হুয়া ইল্লা, আমার দাবি হচ্ছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এখানে হুয়া হচ্ছে কোরআন, জিকির হচ্ছে কোরআনের একটা গুণ। এখন আবু সুফিয়ান ভাইয়ের দাবি, আরো দাবি আছে, গ্রামাটিক্যাল তারকিব করেন, আপনি গ্রামার পড়ছেন, আপনি শুনেন এখানে হুয়া হচ্ছে হুয়া দমের, এই যে হুয়া দাঁড়ান হুয়া দমের, এখানে হুয়া বলতে কোরআন, এখানে কোরআনের একটা ডাইমেনশন কে বোঝাচ্ছে। কে বলছে? আল্লাহ বলছেন হুয়া, হ্যাঁ ওয়েট আল্লাহ বলছেন আগের আয়াতগুলো পড়েন, এই জন্য শ্রুতি বলছে আগের আয়াতগুলো পড়েন, আগের এই আয়াতের 3-4 আয়াত আগে পড়েন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আমার কথা হইছে না এখানে সূরা যুখরুফে হুয়া মানে কোরআন না? ইয়েস অর নো? সূরা যুখরুফ, আরে বেটা সূরা যুখরুফ পড়ছি জীবনে, সূরা যুখরুফ মুখস্থ আছে আমার। আচ্ছা ভাই কি একটা ঝামেলা, আমি শেষ করি, কথাটা শেষ করি। আলামিন দ্বারা যদি তোমার কথা হয় যে এখানে জিকির বানাই কোরআন, ভাই এখানে উনি প্রথমে আমাদেরকে বলছেন যে জিকরুন মানে কোরআন, এটা তিনি বলতেছেন। এখন আমি বললাম যে একটা আয়াত দেখান, উনি এই আয়াতটা দেখাইছে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এখন বলতেছেন এইখানে নাকি জিকরুন মানে কোরআন নয়, হুয়া মানে কোরআন। এখন তো আমার আর কি বলার আছে ভাই? আচ্ছা তাহলে এখন কি বলে কবির ভাই, আপনার কাছে প্রশ্ন। আচ্ছা আমি কাউন্টার দেই, একটু কাউন্টার দেই। কাউন্টার করে দিন, আগে প্রশ্নটা শুনেন। হ্যাঁ কাউন্টার করে দিন, প্রশ্নটা শুনেন, প্রশ্নটা শুনলে কাউন্টার দিতে পারবেন। প্রশ্নটা হচ্ছে আপনি জিকরুন মানে এক এক জায়গায় এক এক শব্দের অর্থ করতেছেন, এই যে এক এক জায়গায় এক এক অর্থ ব্যবহার করতেছেন, হ্যাঁ এই এখতিয়ারটা আপনাকে কে দিছে যে এই জায়গায় জিকরুন মানে কোরআন, ওই জায়গায় জিকরুন মানে উপদেশ, ওই যে বা কোরআনের এই যে আপনি এক এক জায়গায় এক এক করতেছেন, এটা আপনি কিসের ভিত্তিতে করতেছেন? আপনাকে কোন ওহী পাঠানো হয়েছে যেই ওহির মাধ্যমে আপনি এই এক এক জায়গায় এক এক অর্থ করতেছেন, এই ওহিটা খবর আমাদেরকে একটু দিবেন। জি বলেন। আচ্ছা আপনি প্রশ্ন করছেন যে আমি এক এক জায়গায় কেন এক এক রকম অর্থ করতেছি। আমি তো একটা আয়াত নিয়ে কথা বললাম, এক জায়গায় কই গেলাম? আমি তো একটা আয়াত নিয়ে বলতেছি, এই আয়াতে এই কনটেক্সটে এইখানে হুয়া মানে জিকির, আমি এতটুকুই বলছি। আমাকে উনি জিজ্ঞেস করছে যে কবির ভাই আপনি জিক্র মানে কোরআন কোথায় পাইছেন? আমি বলছি যে এই আয়াতে এই কনটেক্সটে, এই আয়াতের কনটেক্সটে জিক্রটা কোরআনের সাথে সম্পৃক্ত। হ্যাঁ জিক্র যে গুণটা এটা কোরআনের সাথে সম্পৃক্ত, এইটা হাদিসকে সংগ্রহ করা, এটা আমি বলছি যে হ্যাঁ। তারপরে এখন আমরা তাহলে ফিরে যাই 33 खोपड़ी तोड़ साले का